বেবিদের ফতুয়া সিস্টেম মেক্সি কাটিং। তো এটা আমি ২ বছর বয়সী বেবিদের জন্য কাটিং করছি। তার আগে এখানে আমি দেখাচ্ছি ২ টো টুকরো কাপড় আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে কাপড়ের পরিমাণ ৬ গ্রার মতো বলতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাপড়টাকে আমি ২ ভাঁজ করে তারপর ৪ পার্ট করে নিয়েছি। লম্বা এখানে আছে পৌনে ১৬ ইঞ্চির মতো। আর চওড়ায় আছে ৮ ইঞ্চি ২ সুতা। তো আমি নিচের দিকে এই স্কেলটা দিয়ে শেপনার দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখাচ্ছি ৮ ইঞ্চি ২ সুতা আছে। আর লম্বায় হচ্ছে গিয়ে আপনার এখানে পৌনে ১৬ ইঞ্চি ছিল। তো আমি এখানে ১২ ইঞ্চি পরিমাণ রাখবো মাঝখানের দিকটায়। রেখে তারপর এই যে এই শেপনারটা দিয়ে আবার একটা শেপ দিয়ে দিব। এটা হচ্ছে মিষ্কির গলার যে শেপটা আছে ওইটা। আবার মোহরার জন্য মোহরা কিংবা আরমহলের জন্য এখানে আমি ২ ইঞ্চি পরিমাণ আরেকটা শেপনার দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমি পেটের কাছে যে পাশটা আছে এটাও আরেকটা শেপ দিয়ে দিচ্ছি, না হলে এটা দেখতে একদম সোজা হয়ে যাবে। একটু শেপ দিলে দেখতে সুন্দর লাগে। আর শেপ না দিয়ে কিন্তু আমি সবগুলো শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতের আন্দাজেও দিতে পারেন বা অন্য কোনো শেপ না থাকলেও দিতে পারেন। এভাবে করে আমি প্রত্যেকটাই কাটিং করে নিচ্ছি। আর কুচির জন্য মাঝখানে একটা ছোট্ট টিকিনও দিয়ে নিয়েছি। তাহলে আমার কুচি দিতে সুবিধা হবে। এরপরে দেখাচ্ছি কিভাবে আমি এইটা কাটার পর বডির জন্য কাপড় নিচ্ছি। বডির জন্য বেশি কাপড় প্রয়োজন নেই, যেহেতু বাচ্চাটার বডি আমার ১১ ইঞ্চি দরকার, তো এখানে ৯ ইঞ্চি আছে। আর পাশে হচ্ছে গিয়ে আমি ২ ইঞ্চি, যেহেতু মোহরার কাপড় মেক্সির কাপড় মেইন কাপড় থেকে কেটে নিয়েছি, তো এখানে আমার আরও কম কাপড় নিলেও চলবে। তাই ৯ ইঞ্চি পাশে, আর লম্বায় হচ্ছে গিয়ে আমার দরকার এখানে ৫ ইঞ্চি। ৫ ইঞ্চি লম্বা নিয়ে এখানে গলার কাঁধের চওড়া নিচ্ছি আমি হচ্ছে ৪ ইঞ্চি। নিয়ে আর্মহোলের জন্য নিচ্ছি ৩ ইঞ্চি। নিয়ে আমি এখানে গলার জন্য নিচ্ছি পৌনে ২ ইঞ্চি চওড়া। পিছনের গলার লম্বা নিচ্ছি ২.৫ ইঞ্চি, সামনের গলার লম্বা নেব ৩ ইঞ্চি। যেহেতু এটা মেক্সি ছোটো বেবিদের, তাই বেশি নিব না। আর সেলাইয়ের পর কিন্তু আরেকটু বাড়বে। তো এভাবে করে আমি প্রত্যেকটা কাটিংই করে নিচ্ছি। গলার চওড়াটা আর লম্বাটা এখানে অনেকে আবার বড়দের মিক্সির মতো ৪ পার্ট করেও দিতে পারেন। যেহেতু আমি এখানে একটু হাতা সিস্টেম করব, তাই ৪ পার্ট করে দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। আর যেহেতু ছোটো বাচ্চাদের গরমের ব্যবহারের জন্য, তাই হালকা পাতলার আকারই চেষ্টা করছি। ৪ পার্ট করে দিলে একটু দেখতে সুন্দর লাগে। আমি ২ পার্ট করেই দিচ্ছি। সামনের গলাও কাটিং করে নিয়েছি। এবারে দেখাচ্ছি হাতা কাটিং। হাতা কাটিংয়ের জন্য আলাদা বিশেষ কোনো কাপড় নেই। ওই যে আমি কুচির জন্য উপরের থেকে একটা শেপনার দিয়ে যে কাপড়টা কেটেছিলাম, ওইটাই হাতার মতো করে আছে। এটা দিয়েই আমি হাতা দিয়ে দিব। একটু প্লাফি হাতা, সামান্য কয়েকটা কুচি থাকবে আর সামনের অংশে কুলা থাকবে। তাই সেটা যেরকম ছিল সেরকমই করে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে মাপ নিতে চাইলে এখানে প্রায় ৩ ইঞ্চি মতো কাপড় লাগবে। এবার হচ্ছে গলার পট্টি। গলার পট্টির জন্য লম্বা কোনো কাপড় নেই, তাই আমি আড়াআড়িভাবে কাটতে পারিনি। সোজা একটা পট্টি গলার জন্য কেটে নিচ্ছি। আর এটাতে অবশ্যই হুক কিংবা একটা বোতাম দিবেন, বাচ্চাদের যেন গলাটা খুলতে লাগাতে অসুবিধা হয়। গলা দিয়ে ঢুকলেও তারপরও বাচ্চাদের কাপড় পরাতে একটু কষ্ট হয়, তাই কোনো ধরনের চেইন বা বোতাম রাখা উত্তম।